ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল ঢাকা টেক্সাস বার অ্যাসোসিয়েশন নির্বাচন 2026-27। বুধবার রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনে দিনব্যাপী এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিজ্ঞ কর আইনজীবীদের পেশাগত অধিকার রক্ষা, মর্যাদা সমুন্নত রাখা এবং পেশাগত উৎকর্ষ বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে অনুষ্ঠিত নির্বাচনকে ঘিরে সকাল থেকেই ছিল আইনজীবীদের সরব উপস্থিতি। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৫,৩০৯ জন। এই বিপুল সংখ্যক ভোটারের অংশগ্রহণে নির্বাচনটি পরিণত হয় একটি উৎসবমুখর মিলন মেলায়। ২২টি গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩টি পৃথক প্যানেলের মোট ৫৩ জন প্রার্থী। নীল, লাল, সবুজ ও গ্রিন এই ৩টি প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচনী মাঠে নামেন। সকাল থেকে রাজস্ব ভবন এলাকায় ভোটারদের দীর্ঘ সারি দেখা যায়। সুশৃঙ্খল পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। ভোট কেন্দ্রে প্রবেশ, ব্যালট প্রদান এবং ভোট গ্রহণ প্রক্রিয়া ছিল সুশৃঙ্খল, নিয়ন্ত্রিত। প্রতিটি প্যানেলের জন্য পৃথক ভোটের ব্যবস্থা রাখা হয়, যাতে ভোটাররা নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারেন। দিনভর প্রার্থীরা ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নিজেদের নির্বাচনী প্রতিশ্রুতিও তুলে ধরেন। তারা বলেন, নির্বাচিত হলে তারা সংগঠনের সকল সদস্যের অধিকার ও মর্যাদা রক্ষায় দৃঢ়ভাবে কাজ করবেন। একই সঙ্গে বার অ্যাসোসিয়েশনের অভ্যন্তরীণ শৃঙ্খলা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন তারা। প্রার্থীরা আরও বলেন, একটি আধুনিক, কার্যকর এবং পেশাদার বার অ্যাসোসিয়েশন গঠনের জন্য তারা সুপরিকল্পিত উদ্যোগ গ্রহণ করবেন। আইনজীবীদের পেশাগত পরিবেশ উন্নত করার পাশাপাশি তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন তারা। ভোটাররাও জানান, এবারের নির্বাচনকে ঘিরে আইনজীবীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। বিভিন্ন প্যানেলের প্রতিশ্রুতি ও পরিকল্পনা ঘিরে ভোটারদের মধ্যে ছিল মিশ্র প্রতিক্রিয়া ও আলোচনা। নির্বাচন চলাকালে পুরো সেগুনবাগিচা এলাকা ছিল আইনজীবীদের উপস্থিতিতে মুখরিত। সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোট প্রদান করেন তারা। দিনব্যাপী এই নির্বাচনী কার্যক্রম শেষ পর্যন্ত শান্তিপূর্ণ, সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়। নির্বাচনকে কেন্দ্র করে আইনজীবীদের মধ্যে নতুন নেতৃত্ব, দিক নির্দেশনা নিয়ে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। এখন সবার নজর ফলাফলের দিকে। কে পাচ্ছেন ঢাকা টেক্সাস বার অ্যাসোসিয়েশনের নেতৃত্বের দায়িত্ব। শহীদুল হক, বাংলাবাজার পত্রিকা।